ওম নমঃ ভগবতে রামকৃষ্ণায়। আজকে আমাদের আলোচ্য বিষয় যে আমাদের সব কিছুর মূলে সমস্ত সমস্যা, চিন্তা, বিভিন্ন রোগ শোকের প্রকৃত কারণ কি। সমস্ত আধ্যাত্মিক জগতে শাস্ত্রী মহাপুরুষরা একটাই এর কারণ নির্দেশ করেছেন, সেটা হচ্ছে অজ্ঞানতা, যেটাকে ইংরেজিতে ইগনোরেন্স বলা হয়, যেটাকে মায়া নামে অভিহিত করা হয়, যেটাকে অবিদ্যা বলে রূপে নির্দেশ করা হয়। তা মূলত একই, সেটা হচ্ছে অজ্ঞানতা। সব থেকে বড় অজ্ঞানতা হলো নিজেকে নিয়ে। আমি কে কখনো তাকে খুঁজে দেখি না। আমি এখানে বর্তমানে এই অবস্থায় কিভাবে এলাম, কেন এলাম, কি করছি, কি আমাদের করণীয়, কি কর্তব্য, কি ভাবছি আমরা জানি না। আমরা কোনোদিন এটা না জানার চেষ্টা করাটাই এটা একটা বড় অজ্ঞানতা। আর এই অজ্ঞানতার কারণেই আমাদের একটা জীবনে বিভিন্ন সমস্যা, দুঃখ, কষ্ট এর মধ্য দিয়ে চলতেই থাকে। এর সমাধান আমরা করতে পারি না। আমরা নিজেকে দেহ ভাবি, বলে থাকি এটা মাথা, এটা হাত, এটা পা, এটা পেট, এটা মুখ, কিন্তু তাহা সত্য নয়। ये लगता है होता नहीं है। আমরা কখনো জানার চেষ্টা করি না এটা কি। আবার ধরা যাক একটা রোগের কথা। অনেকটা সময় আমরা রোগ নিয়ে চিন্তা করি, হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, গলায় ব্যথা, সর্দি, কাশি, এমনকি ক্যান্সার, হার্টের সমস্যা, হাজার হাজার রোগ। প্রকৃত সত্য এটাই যে এরা কোনো রোগ না, রোগ একটা নাম দেয়া হয়েছে অন্যের দ্বারা। কেউ বলেছেন তাই আমরা বলি এটা এই রোগ। ইহাই অজ্ঞানতার কারণ। আমি বলি এটা আমার অজ্ঞানতা, অন্যে বলে তার অজ্ঞানতা। তাদের জ্ঞান তো পূর্ণ হয়নি। যেমন খুব সহজ একটা উদাহরণ দেওয়া যাক। কারো সর্দি কাশি হয়েছে, এটা সর্দি কাশি নামটা দেওয়া হয়েছে যে এই রোগ। ফলে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি একে প্রতিরোধ করার জন্য, ডাক্তারের কাছে যাই, অনেক ওষুধপত্র দেন, এটা কিছু সময়ের জন্য সুপ্ত অবস্থায় থেকে যায়। আবার কিছুদিন পর বা কয়েক মাস পর এটা আবার জাগরিত হয়ে যায়, আবার ডাক্তারের কাছে যাই, বিভিন্ন ওষুধপত্র দিয়ে আবার একে সুপ্ত করে দেওয়া হয়, আবার কিছুদিন পরে আবার জাগ্রত হয়ে যায়। ইয়াকে তো কোনোদিন নির্মূল করা যায় না। উপরন্তু আমরা কি করি না, বিভিন্ন রাসায়নিক পদার্থ, কেমিক্যালগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে করতে যে সূক্ষ্ম নার্ভগুলো আছে সেগুলো সব ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সূক্ষ্ম চিন্তা, সূক্ষ্ম তত্ত্ব, সেগুলো সব নষ্ট হয়ে যায়। ফলে এই শরীরের ভিতর যার নিজেরই ক্ষমতা ছিল সেটাকে রিকভার করা, সেটা এখন আর রিকভার করতে পারে না। তার ক্ষমতাটা আমরা নষ্ট করে ফেলেছি। প্রকৃত সত্য কি জানেন? যে এই যে সর্দি, কাশি বা একটা রোগ,
এটা শরীরের যে আভ্যন্তরীণ আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানের বহিঃপ্রকাশই হচ্ছে আমরা যেটাকে রোগ বলে বলছি, যন্ত্রণা বলে বলছি, ব্যথা বলছি। সেটা আমাদের জ্ঞানেরই বহিঃপ্রকাশ। জ্ঞানকে কখনো চেপে রাখা যায় না। সে একটা মাধ্যমের মাধ্যমে প্রকাশিত হতে থাকে। এটাকে আমরা রোগ বলে আমরা আমাদের চিন্তা ভাবনা শরীরটাকে নষ্ট করে ফেলি। তবে কি আমরা কোনো অবস্থাতে ওষুধ প্রয়োগ করব না? নিশ্চয়ই করব। এমার্জেন্সি ক্ষেত্রে আমাদেরকে ওষুধ প্রয়োগ করতে হবে। আর একটা কারণে করতে হবে, যতদিন না আমরা এই অজ্ঞানতা দূর করতে পারবো, ততদিন পর্যন্ত এই অজ্ঞানতা দূর করার জন্য যা যা করণীয় সেগুলো করতে হবে এবং ওষুধ পরিবর্তন করতে হবে। যেমন কারো সুগার হয়েছে, তো এই মুহূর্তে সে ওষুধ বন্ধ করে তো অজ্ঞানতা দূর করতে পারবে না। অজ্ঞানতা দূর করার জন্য যে যে যা যা কর্তব্য, সেইগুলোকে ওষুধ নির্ণয় করার জন্য যা যা করণীয় সেগুলোকে সে করবে। আর তার সঙ্গে সঙ্গে অভ্যাস করতে থাকবে, ওষুধ প্রয়োগ করতে থাকবে, অভ্যাস করতে থাকবে, ওষুধ প্রয়োগ করতে পারবে। অজ্ঞানতা দূর করার জন্য যা যা করণীয় সেগুলো করতে করতে এক সময় দেখা যাবে যে অটোমেটিক্যালি ওষুধ প্রয়োগও বন্ধ হয়ে গেছে, অজ্ঞানতাও দূর হয়ে গেছে। দুটোকে একসঙ্গেই চালাতে হবে, কারণ আমরা জন্ম থেকে তো অজ্ঞানতা দূর করে আসি না। তো সব অজ্ঞানতার অজ্ঞানতার কারণ হয়ে থাকে। ডাক্তার যদি জ্ঞানী হতো তাহলে সম্পূর্ণ রোগমুক্ত হতো। ডাক্তার তো চির সুখী, তীব্র আনন্দময়, সমস্যামুক্ত ডাক্তার তো দেখা যায় না। তাহলে কি ডাক্তারদের জ্ঞান নাই? নিশ্চয়ই আছে, কিন্তু তা অপূর্ণ। যদি পূর্ণ হতো, সম্পূর্ণ জ্ঞানের ভাণ্ডার হতো, তাহলে সে আমাদেরকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারতেন। আজ পর্যন্ত কোনো শিক্ষক, শিক্ষিকা, এমন কোনো রাজনীতিবিদ, এমন কোনো পরিবার, বিজ্ঞানী, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী, খেলোয়াড়, অভিনেতা, চালক, কর্মী, ছোট বড়, ছাত্রছাত্রী, কেউই প্রকৃত সুখ, শান্তি ও আনন্দ লাভ করতে পারে নাই, অজ্ঞানতা দূর করতে পারে নাই। কারণ সে সমস্যামুক্ত নয়। সমস্যামুক্ত জীবন তো আজ বর্তমানে দেখা যায় না। ইহার সব কারণ কি? একটাই কারণে, তা হলো অজ্ঞানতা। না জানাই অজ্ঞানতা, না জানাকেই মায়া বলা হয়, না জানাই হচ্ছে অবিদ্যা। আমি যখন নিজেকেই জানতে পারি না, নিজের সমস্যার সমাধান করতে পারি না, নিজের মধ্যে যে জ্ঞানের ভাণ্ডার আছে তাকে আমরা উপলব্ধি করতে পারি না, তখন জগতে সম্বন্ধে বা অন্য কোনো জাগতিক জ্ঞান কিভাবে অর্জন করতে পারি? কেউ জাগতিক সব শিক্ষাই অর্জন করতে পারে, কিন্তু তাও পূর্ণ নয়, অপূর্ণ জ্ঞান, অধুরা জ্ঞান। যে শিক্ষকের নিজের জ্ঞান অপূর্ণ, তিনি কিভাবে অপরকে জ্ঞান দিতে পারেন? যে নেতার নিজের জ্ঞান নাই, তিনি কিভাবে সমাজের ওপর উপকার করতে পারেন? যে পিতামাতার জ্ঞান অপূর্ণ, তাদের সন্তানকে সে কিভাবে সঠিকভাবে প্রতিপালন করতে পারে? এটা আমাদের ভাববার বিষয়। সব সমস্যা, রোগ, শোকের একটাই কারণ, তা হচ্ছে অজ্ঞানতা, ইগনোরেন্স। তাহলে অজ্ঞানতা কিভাবে দূর করব? কিভাবে জানবো নিজেকে? নিজেকে তা যে কোনো প্রকারে তো জানতেই হবে, যে কোনো মাধ্যমে জানতেই হবে। কে জানাবে? কার কাছে যাব?
ভগবানের কাছে? কিন্তু ভগবানে তো বিশ্বাস নাই। তাহলে আগে নিজেকে বিশ্বাস করতে হবে। সেইটাই অজ্ঞানতা সেইভাবে দূর করতে হবে। নিজেকে জানা আজ থেকেই শুরু করতে হবে। জানতে শুরু করলেই পথ পাওয়া যাবে, গুরু পাওয়া যাবে। তিনি সব বলে দেবেন কি করতে হবে, কিভাবে সাধন করতে হবে। তারপর সেই মতো সাধন করতে হবে। ভয় নাই, সব অবস্থায় সর্বত্র সাধন করা যায়। জ্ঞান স্বতই প্রকাশিত হবে, অজ্ঞানতা দূর হবে। অন্তঃকরণ শুদ্ধ ও পবিত্র হলে সব কিছু পরিবর্তন হবে। আর এই অজ্ঞানতা দূর করতেই হবে আমাদের। আর এই অজ্ঞানতা যখন দূর হয়ে যাবে, আমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। সমস্ত রোগ শোক থেকে আমরা মুক্ত হব। যতদিন এই অজ্ঞানতা কাটাতে না পারব, যতদিন এই অবিদ্যা মায়াকে আমরা কাটাতে না পারব, ততদিন আমরা প্রকৃত শান্তি, সুখ ও রোগমুক্ত জীবন আমরা লাভ করতে পারব না। ফলে আমাদের সারা জীবন জন্মের পর জন্ম, যুগের পর যুগ আমাদের এই চক্রাকারে ঘুরতেই হবে। এর পরবর্তী কোনো সময় আমরা আলোচনা করব যে এই অজ্ঞানতা দূর করতে গেলে আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে। ওম নিরঞ্জনম নিত্যমানন্দরূপং ভক্তানুকম্পদিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।